রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীরা কি বলছেন সেটি জানতে আমরা আমাদের সহকর্মীর কাছে যাচ্ছি। এবং শেখর আজাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এই মামলার বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। এছাড়াও অন্যান্য অভিযোগগুলো কি কি আনিত হয়েছে তার বিরুদ্ধে, সেগুলো জানতে চাইব। তাকে হাজির করা হয়েছিল এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয় এবং বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করে তাকে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এবং এই রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে যেই কথাগুলো উপস্থাপন করা হয়েছে সেটা এই যে 111-এর কথা বারবারই আসলে এটা উপস্থাপন করা হয়েছে যে 111-এ যেই দুর্নীতি দমন এবং গুরুতর অপরাধ দমন যে টাস্কফোর্স ছিল সেটার প্রধান সমন্বয়ক ছিল এই মাসুদ উদ্দিন চৌধুরী। এবং বলা হয়েছে যে এই যে ওই 111-এর সময় যে বিভিন্ন ব্যবসায়ী তারপরে বিভিন্ন রাজনীতিবিদ তাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলকভাবে তাদেরকে আটক করে বিভিন্ন রকম চাঁদাবাজি এবং নানান ধরনের অবৈধ কার্যক্রম করা হয়েছিল এবং সেটাতে নেতৃত্ব দিয়েছিলেন এই মাসুদ উদ্দিন চৌধুরী। এবং যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে পরবর্তীতে যেই ২০০৮ সালের নির্বাচনে যে সরকার যে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসে তার সাথে আতাত করে তিনি আপনারা জানেন যে সেই সময় আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় এসে সে আসলে রাষ্ট্রদূত হয় এবং রাষ্ট্রদূতের পরবর্তীতে সময়ে সে বাংলাদেশে এসে যে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায়, যে মালয়েশিয়ার জনবল পাচারের যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ওই সময় আসলে সরকার নির্ধারিত যেই মালয়েশিয়াতে যেই মালয়েশিয়াতে জনবল নিয়োগ প্রেরণের জন্য যেই সরকার নির্ধারিত যেই সংখ্যাটি ছিল, যেই সরকার নির্ধারিত যে অ্যামাউন্টটি ছিল, সেই অ্যামাউন্টের বাইরে তিনি প্রচুর টাকা তাদের কাছ থেকে নিয়েছিল এবং সেটা বলা হয়েছিল ২৪,০০০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ নিয়ে আসা হয়েছে এবং সেই টাকা বিভিন্নভাবে বিদেশে পাচার করা হয়েছে। এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে এই যে টাকাটা যে বিদেশে পাচার করা হয়েছে বা এই তার সাথে কে কে সম্পৃক্ত ছিল বা এই যে বড় যে দুর্নীতিটা হয়েছে, মানব পাচার যে মামলাটার বিষয়ে যে দুর্নীতিটা হয়েছে, এই দুর্নীতির খতিয়ে দেখার জন্য আরও এর সাথে কারা কারা জড়িত আছে এবং এই বিষয়ে সব কিছু তথ্য বের করার জন্য আসলে রিমান্ড চাওয়া হয়েছে এবং বিজ্ঞ আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষে বলা হয়েছে যে আপাতত আমরা 5 দিনের রিমান্ড চাচ্ছি, পরবর্তীতে প্রয়োজন হলে আমরা আবারও রিমান্ড চাইব। তো উজমা এই ছিল আমার কাছে সর্বশেষ।